ভালোই ভিড় আছে, সব স্টলগুলো ভর্তি। এখানে চেটেন পকেটের কালেকশন রয়েছে। এডগার অ্যালান পো ফাইনালি একটা বই কিনলাম। ইভেন শার্লক হোমসের আগেও ইনি ডিটেকটিভ নভেল লিখতেন। ওকে। Hey friends, what's up? Welcome to a new vlog. তো আজকে যাচ্ছি বইমেলাতে, বোলপুরের বইমেলা। ডাকবাংলা মাঠের কাছে হচ্ছে বোলপুরের বইমেলা। আজকে আমি, দাদা আর রঞ্জন তিনজন মিলে যাচ্ছি। এভাবে একটু বইমেলাটা ঘুরবো, তোমার সামনে এক্সপ্লোর করবো বইমেলার সমস্ত কিছু। রঞ্জনের দাদার সামনে আছে, ওর গাড়ি নিয়ে রঞ্জন চলে এসছে। আমি, দাদা, রঞ্জন একটা বাইকে যাবো, একটু বইমেলা ঘুরবো। কোনো বই যদি পাই তা কিনবো, অত বাজেট নেই, বাট একটু খাওয়া দাওয়া করবো, একটু বইমেলাটা একটু ঘুরে তোমার সামনে দেখাবো। বোলপুর ডাকবাংলা মাঠের পাশে স্টেডিয়ামে একটা মাঠ আছে, সেখানে হচ্ছে বইমেলা। ওকে, কারণ ডাকবাংলা মাঠে এবারে মেলা হবে, পৌষ মেলাটা এবার মেলা মাঠে হবে না, তো সেই জন্য চলো দেখি একটু ঘুরে আসি বইমেলাতে। এই কদিন যাওয়া হয়নি, কারণ কদিন একটু ব্যস্ত ছিলাম। তো ফাইনালি আজকে টাইম হলো অবশেষে। তো লেটস গো, লেটস এক্সপ্লোর বইমেলা অফ বোলপুর। লেটস গো। তো দাদা রঞ্জন রেডি, আমু হয়ে পড়ি। চলো লেটস গো, লেটস স্টার্ট আওয়ার জার্নি। লেটস গো টু বইমেলা। চলো ভাইপো। Finally we have arrived in the Boimela area. Okay. So it's Boimela. সামনে একটা হসপিটালের সামনে রেজিস্ট্রেশন স্টেডিয়ামে মাঠ, ডাকবাংলা মাঠের পাশের মাঠটা। ওকে, গাড়ি ব্যাক করে দাও। রঞ্জন বাইক পার্ক করে দিল, একটু সাইড করতে বলছে। So guys, দেখো এখানে শিলকনাথ জোস বইমেলা। সো লেটস গো, আই এম প্রিটি মাচ এক্সাইটেড অ্যাবাউট ইট। বই কিনবো নাকি জানি না, কারণ হাতে বাজেট কম, বাট বইমেলাটা ঘুরবো নিশ্চয়ই। চলো চলো যা যাক। ওকে, চলো তুমি যাও। তো এটা দারুণ বুদ্ধিরা দিলে কিন্তু। দেখো এই হচ্ছে বইমেলা 2021 2022। মালিক বল বল বল, কি বলছিস বল বল। বাদাম কিনে দেবো? দেখো দেখো, কাঁচা বাদাম খাবে বলছে ছেলেটা। কাকু বাদাম 100 কত করে? কত নেবো বল? 100 দিয়ে দাও, 100 দিয়ে দাও, 100। তো আমরা বাদাম খেতে খেতে মেলা ঘুরবো, এটা হচ্ছে রঞ্জনের প্ল্যান। ঠিক আছে, চলো। আমি এক্সাইটেড অ্যাবাউট ইট। বইমেলা কদিন পর আসছি। কাকু বলো। কাঁচা বাদাম আছে, ভাজা বাদাম আছে। কাকু উপি, কাকু উপি। ঠিক আছে, রঞ্জন বাদাম খাচ্ছে। বাদাম আছে বলো। বাদাম টেস্ট কেমন? বল বল। বই মেলা এলে কাকুর কাছে বাদাম খাবে সবাই। হ্যাঁ ঠিক আছে, আসবে নাম্বার খাতে বাদাম নিয়ে যাবে। হ্যাঁ একদম ঠিক আছে কাকু। কাকু এই সবজি
বাদাম আছে, কাঁচা বাদাম আছে বলুন। কাকু কাছে কাঁচা বাদাম, ভাজা বাদাম দুরকমই আছে, ঠিক আছে। তাহলে রঞ্জন তুই বলিস আমি তোকে খাওয়াই না, খাওয়ালাম না দাদা? ভাই থ্যাংক ইউ ভাই, দারুণ চাটা কিন্তু ভাই অসাধারণ ছিল। হ্যাঁ, নো ডাউট। তো আমরা এখন ঢুকছি বইমেলার ভেতরে, ওকে লেটস গো। দেখো আশেপাশে বইমেলার চারিদিকে স্টলগুলো, ওকে। এখানে বাদামের স্টল ভেতরে আছে, আর ওই সাইডে নাগরদোলাও আছে। ওয়াও, ইন্টারেস্টিং ভাই। এদিকে নর্মাল মেলা আছে, এখানে চারিদিকটা। ওয়াও, তোমার ভাই এখানে বাদাম খাচ্ছে নাকি? হ্যাঁ ভাই, এটা আমি বাদাম খাচ্ছি। দেখো শুধু বাদাম বাদাম নয় কিন্তু, এটা ভাজা বাদাম। বাদাম খাবি না বইও কিনবি? বই তো আমি কিছু কিনবো না, যদি কিনে তো কিনবে। আচ্ছা, আর এই যে বন্ধু আছে লোকনাথ দেওয়া থেকে কিনতে পারে, আমি কিনবো। চলো তাহলে ঢোকা যাক বইমেলার ভেতরে, ঠিক আছে। যাবো বইমেলা 2021, ওকে। সো লেটস এন্টার, চো লেটস গো। আমরা এন্ট্রি করছি বইমেলাতে। বাহ, রঞ্জনও মাস্ক পরে রেডি, কিন্তু ভাই এটা কিরকম মাস্ক বল? কেমন মাস্ক এটা? ভাই তোকে ভেনম মনে হচ্ছে গরিবের। চলো আমরা এন্ট্রি নিচ্ছি বইমেলার ভেতরে, ওকে। তো এখানে স্যানিটাইজার, ওকে থ্যাংক ইউ। তো স্যানিটাইজ করে মেলার মতো ঢুকতে হচ্ছে, এটা খুবই ভালো একটা প্রোটোকল। দেখো এবার চারিদিকে তোমার দেখাচ্ছি বইমেলার। এখানেও অনেক অনেক বই স্টল করেছে চারিদিকে, অল ওভার দ্য প্লেস, এভরিথিং সি রাইট। খুবই ইন্টারেস্টিং। চলো এবার আমরা সবগুলো স্টল এক এক করে ঘুরবো, ম্যাক্সিমাম দেখবো, কেন কারণ অত বাজেট নেই এত বই কেনার। বাট দু চারটে যদি আমার কিছু ভালো বই লাগে মনে হয় সেটা আমি অবভিয়াসলি কিনবো। বাট মেনলি বইমেলায় আমরা বই দেখতে এসেছি, কিনতে আসিনি, কারণ বই কেনার বাজেট নেই, ওকে। রঞ্জন এখানে ফোনে ব্যস্ত, দাদা এখানে স্টলগুলো দেখছে সব, ওকে। চলো এবার সবগুলো স্টল, কিছু কিছু মানে ইন্টারেস্টিং স্টল যেগুলো হবে সেগুলো সব ঘুরে দেখবো, এবং কী কী বইয়ের কালেকশন আছে সেগুলো একটু দেখবো, ওকে। হিন্দি বলুন, নাহলে আমি কি বলবো? কিছু না, তুই কথা বল। আমি কিছু বলছি না গাইস, আমি এখন ঠিক আছে, আমি ওয়েট করছি একটু, তোর জন্য একটু ওয়েট করছি। আপনি এখানে আমার একটা বন্ধুর সাথে দেখা হলো, পুরো স্কুলের বন্ধু। সে হাই টু দ্য ক্যামেরা। হাই। কার সাথে এসেছিস? ইধার কিছু না, আমি আগে এসেছিস না? ফার্স্ট আমি ফার্স্ট। খাবি তো ভাই বাড়িতে? হ্যাঁ, বাড়িতে খাওয়াবি তো? কি খাবো? এই মোমো টোমো বাদাম। হ্যাঁ হ্যাঁ, তাহলে তো সব দেখাই হবে না, সেই জন্য আগে থেকে হ্যাঁ বলে রেখেছিলাম। ভালো করে ঘোর, এনজয় কর। এবং শীতটা স্বনির্ভর গোষ্ঠী, এখানে দেখো বাদাম চিত্র লেখা, দেখো সবসময় খালি ডিস্টার্ব করার কাজে। মডার্ন কলম, এখানে বইয়ের কিছু কালেকশন আছে এই সাইডে, সবগুলো এখানে অনেক ইয়ে আছে, স্টক আছে, দেখো চারদিকে। রঞ্জন বাদাম খেতে ব্যস্ত। তো অনেক বড় এরিয়ার মধ্যে হয়েছে বইমেলাটা। আগেরবারে বইমেলাটা ডাকবাংলা মাঠের কাছে হয়েছিল, বাট এইবারে এই মেলাটা এই মাঠটাই হচ্ছে। যতদূর শুনলাম 18 থেকে 22 তারিখ অবধি মেলাটা চলবে। তো ঠিক আছে, হ্যাঁ এখন চলছে। কালকে একটু ঘুরতে নিয়ে আসলে হয় না? বোনকে নিয়ে চলে আসিস, হ্যাঁ, বোন নিয়ে চলে আসবো। টাইম ইয়ে করে ঠিক করে। তো চল এবার একটু বইগুলো দেখি সব স্টলে। চলো গাইস, যাও যাও। তো আমরা একটা স্টলে যাব এবং দেখবো কি কি কালেকশন আছে বুকের, ঠিক আছে। চলো দেখি, এখানে বাচ্চাদের কালেকশন আছে, দেখো ইন্টারেস্টিং। তো এই হচ্ছে বাচ্চাদের সেকশন, ঠিক আছে। দেখো বাচ্চাদের জন্য যে বইগুলো হয়, কিডস সাবজেক্ট, ড্রয়িং, কিডস ইজি, ওয়াটার কালার সায়েন্স এক্সেট্রা। ওকে চলো এবার নেক্সট আগে কি, এইটা কিছু নেই, পরের স্টলটায় যাবো। এখানে দেখো কলেজ স্ট্রিট ক্রিয়েটিভ পাবলিশার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। তো এখানে দেখি কী কী আছে। বায়োগ্রাফি আছে, মাস্টার ঠাকুর সেন, ঠাকুরবাড়ির সঙ্গীত, সমাজ কালেকশন ইয়ার, ইন্টারেস্টিং। দেখি দাদা একটু ক্যাপচার করবো, থ্যাংক ইউ। আমি একাই। সো মাচ কালেকশন ইয়ার। এখন তিলক বই দেখবে, আমি তার জন্য রেকর্ড করছি। ওয়ান এক্স চলছে একদিন, আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট ইট। জুম ডাউন করি। এটা ওয়াইড লেন্সে হবে না, অনেকটা জুমে দেখাচ্ছে। ফোনে ক্যাপাসিটি নেই, ওয়াইড লেন্স নেই, জানি
না আমি, তুই জানবি ভাই। তিলকনাথ বই খুঁজে বেড়াইছে। রঞ্জন এই বইটা তোর জন্য নিয়েছি, 20টা সেরা ভূতের গল্প। ভূতের গল্প কেন বলছি ভাই? কি খুঁজছিস অঞ্চল, কিরকম রিলেটেড বই তোর লাগবে বল, ইন্টারেস্টিং বল, কী লাগবে? আমার তো কম্পিউটার ল্যাঙ্গুয়েজ নিয়ে কোনো বই থাকলে কিনতে পারি, কনফার্ম নয়। ঠিক আছে, দেখা যাক। আর আমি একটু কি বলবো, ডিটেকটিভ টাইপের বই, যেমন শার্লক হোমসের অনেক কালেকশন আমার কাছে আছে বাড়িতে অলরেডি, ভালোই ভিড় আছে, সব স্টলগুলো ভর্তি। আনন্দ ভাষা ও সাহিত্য সেকশন, NI পাবলিশার্স, এখানটা দেখো অনেক বই কালেকশন এই সাইডে আছে, বড়দের জন্য সেকশন আছে এখানে কিছু। ওকে, দেখো এই সাইডগুলো প্রোমা স্টল। ওকে, তো এখানে দেখি কী কী কালেকশন আছে, চলো দেখছি এখানে কী কী কালেকশন আছে। দেশাত্মক বাংলা ভাষা, হুমায়ুন, সংস্কৃত দেবী, ইন্টারেস্টিং। তো আমি মেনলি চেতন ভগতের বই খুঁজছি, কারণ চেতন ভগতের বই পড়তে আমার খুব ভালো লাগে। চেতন ভগতের দুটো বই আমি পড়েছি, রুম নাম্বার 104 আর একটা আছে এভলিউশন 2020। ওই দুটো বই চেতন ভগত আমার পড়া আছে, খুবই ভালো লাগে বই দুটো। তো আমি দেখি চেতন ভগতের অন্য কোনো কালেকশন আছে কিনা। গীতা প্রেস একটা, চলো এই সাইডে দেখি কি আছে এখানে। শিবরাম চক্রবর্তীর সেই গল্প, ঐতিহাসিক কাহিনী, বিভূতিভূষণ উপন্যাস, সমগ্র রবীন্দ্রনাথ, এখানে মহাভারত আছে, এখানে শ্রীমদ্ ভগবত গীতা রয়েছে, ইন লাইফ লেসেন বলতে গেলে ভগবত গীতা এক কথায়, না ওয়ে অফ লাইফ ভগবত গীতা। আব্দুল কালামের ছোটবেলা, ইন্টারেস্টিং। এখানে এরা বাদাম খাচ্ছে, আরে আমার বাদাম কই, বাদামের লেজ বেরিয়েছে। আমার বাদাম কই, এই দেখো, বাহ, আমার বাদাম পকেটে। ওকে, নো প্রবলেম। শুনেছে শ্রেষ্ঠ কিশোর গল্প, স্বপ্নপূরণ, মিষ্টি উপন্যাস, এখানে ভালো কালেকশন আছে। দেখো পত্র ভারতী, দেখি এই স্টলের মধ্যে কি বুকস আছে। ওকে, লেটস গো। ঠাকুমা ঝুলিও আছে বাচ্চাদের জন্য। এই সাইডেটা দেখি এখানে কি কি আছে কালেকশন। তো দেখতে পাচ্ছ লম্বা করে আরো অনেক সেকশন আছে, প্রচুর সেকশন। তো প্রোগ্রেসিভ পাবলিশার্স, দেখি এখানে কি কি কালেকশন আছে। তো এখানে আমার ফেভারিট শার্লক হোমস রয়েছে। তো শার্লক হোমস আমার অলরেডি পড়া আছে। ওকে, অনেক বাচ্চাদের অনেক গল্প স্টক এখানে রয়েছে। ওকে, দেখো বিভিন্ন সেকশন রয়েছে এখানে, গল্প, উপন্যাস, ছোটদের বই, লাইব্রেরি সায়েন্স, এডুকেশন, ভূগোল, সংস্কৃতি, দর্শন। যোগাযোগ করলে কোন নাম্বার যোগাযোগ করো বলুন। আপনাদের এটা কোথাকার?
হ্যাঁ হ্যাঁ, আমি কোথায় পাঠিয়েছিলাম। প্রোগ্রেসিভ তো। দেখ স্টিভ জবসের বই রয়েছে ভাই, অ্যামাজন। কাকু এই চেতন ভগতের কালেকশন আছে? চেতন ভগত এখানে রয়েছে, ফাইনালি পেয়েছি চেতন ভগতের কালেকশন। কোনটা দেখাও কি কি আছে, এই তো সব আছে চেতন। খুলে দেখো, আমি তো পড়তে পারছি না টাইটেলগুলো। এটা পড়া আছে আমার, রেভলিউশন 2020 আর গার্ল ইন রুম 01, রুম নম্বর 104, এই দুটো পড়া আছে। 104 পড়া আছে এই দুটো, রেভলিউশন 2020। 400 ডেজ Three mistakes of my life. Okay. 400 days. বেশ 400 days দেখো। শেষ করি। কত প্রাইস হয়ে যাবে এটা? ভালো আছে। এটা 450 বলছে তো, এটা দেখছো 225 টাকা হবে ডিসকাউন্ট। 225 200 আসবে না দাদা? 225 ঠিক আছে, দেখি আর দেখি কি কালেকশন আছে। ওকে, ইন্টারেস্টিং। 600 টাকা 10%। তো চেতন ভগতের একটা বই দেখলাম যে তার দাম বলছে 225, কিন্তু অনলাইনে আমি দেখেছি ওটার দাম ওর থেকে একটু কম আছে। একসাথে যদি অনেকগুলো কিনে নাও সেখানে ডিসকাউন্ট পাবে, প্লাস সেখানে ডেলিভারি চার্জটাও লাগবে না। সো এখানে কেনাটা লোকসান হয়ে যাবে, তাই আমি এই আইডিয়াটা ক্যান্সেল করলাম। এখানে বই কেনা, চেতন ভগতের বই আমি অনলাইনে অর্ডার করবো, দেখি অন্য কোথাও কিছু পাই কিনা। বেশ করবো। এখানে অনেক লিটারেচার সেকশন রয়েছে। ওকে, মল্লিক ব্রাদার্স, দেখি এখানে কি কালেকশন আছে। ইন্টারেস্টিং কালেকশনস হিয়ার। সেই হলুদটা যেটা আপনি চাইছেন সেটা নেই। এটা একটু সব এটা পুরো দাম স্ত্রীর শিক্ষা নম্বর সব থেকে ভালো নামাজ শিক্ষা করতে পারে। এখানে কিছু কালেকশন আছে ইন্টারেস্টিং। নেক্সট এদিকে যাই, এখানে দেখো আইসক্রিম। ভাই এখানে তো কিছু স্টাডি ম্যাটেরিয়ালস পেতে পারিস, ইন্টারেস্টিং দেখাই। এটা স্টাডি সেকশন, ইন্টারেস্টিং। ওকে, এখানে একটা প্রসেস রয়েছে। দেখো এই দিকটা হচ্ছে তোমার চাষবাস সংক্রান্ত ডিপার্টমেন্ট। যারা চাষবাস সংক্রান্ত ডিপার্টমেন্টে ইন্টারেস্টেড তারা ডেফিনেটলি এটা চেক আউট করতে পারো। ওকে, দেখো অনেক কালেকশন রয়েছে, তোমার ভিডিওটা পজ করে করে এগুলো কালেকশনগুলো দেখতে পারো। ইন্টারেস্টিং কালেকশন রয়েছে এখানে।
হ্যাঁ রয়েছে তো, রয়েছে রিলিজিয়াস সেকশন। ওকে, ইন্টারেস্টিং কিছু রিলিজিয়াস বুকস এখানে রয়েছে, তোমরা এখান থেকে যারা ইন্টারেস্টেড হয় এখান থেকে কিনতে পারো, সেই সেকশনটা চেক আউট করতে পারো। দেখো অনেক ভালো ভালো কালেকশন রয়েছে। 5 টাকা করে 3টে দিয়ে দাও। তো খুব ঠান্ডা লাগছে, তো এই কারণে কাকুর কাছে বললাম চা খাবো, ঠিক আছে। কাকু চা দিচ্ছে, 3টে চা বললাম 5 করে। থ্যাংক ইউ কাকু। ভাই এখান থেকে 20 টাকা বার করে দে না, 15 টাকা। ওই দেখো পয়সা দিচ্ছি আমি। দে বাকিটা আমাকে দে। থ্যাংক ইউ। কারণ এত ঠান্ডায় ভাই চা না হলে চলবে না, তাই তো? যা আচ্ছা, এটা বাড়ছে আস্তে আস্তে। আমাকে থ্যাংক ইউ। ফাইনালি গট আওয়ার টি। খুব ঠান্ডা করছিল তাই ওর সাথে চা খাচ্ছি, লেমন টি। রাত সন্ধে হচ্ছে তত বেশি ঠান্ডা বাড়ছে। এখানে হচ্ছে এটার পকেটের কালেকশন রয়েছে। ওকে, that's the book I'm looking for. Edgar Allan Poe. ও বলছি এডগার অ্যালান পো এর সিলেক্টেড স্টোরি বইটার দাম কত? ওইখানে রয়েছে এডগার অ্যালান পো সিলেক্টেড স্টোরি। The first detective in the world, even before Sherlock Holmes. Can you imagine? এডগার অ্যালান পো হ্যাঁ, 180 আফটার ডিসকাউন্ট। 180 আফটার ডিসকাউন্ট। দিয়ে দাও দাদা। ফাইনালি একটা মনের মতো একটা বুক পেলাম, কারণ আমি সানডে সাসপেন্সে এডগার অ্যালান পোয়ের কিছু স্টোরি শুনেছি। ওকে, তো এবার এডগার অ্যালান পোয়ের স্টোরিগুলো পড়তে আমি খুব ইন্টারেস্টেড হবো, ওই জন্য ভাবলাম কেন এই বইটা নিয়ে নেওয়া যাক। দেখ ফাইনালি একটা বই নিলাম। রঞ্জন দিদি ভালো করলি, বইটা পড়া হবে না সুন্দর করে। ওকে, এই যেখান থেকে বইগুলো নামাবি না, থ্যাংক ইউ। গন্ডগোল হয়ে যাবে। বাহ, ছোট ছোট তো সেরা, বলছি তো ওই জন্য তো ভাই এটা মজা লাগবে পড়তে। মানে বলতে এটা ছোট ছোট একটা একটা করে গল্প না, একটা মনের মতো বই পেলাম ভাই। ফাইনালি একটা বই পেলাম, এডগার অ্যালান পো। আমি বিগ ডিটেকটিভ ফ্যান। উল্টো দিয়ে দেখাচ্ছিস, উল্টো দিয়ে দেখাচ্ছিস। আচ্ছা, এডগার অ্যালান পো ফাইনালি একটা বই কিনলাম। ইভেন শার্লক হোমসের আগেও ইনি ডিটেকটিভ নভেল লিখতেন, তো আমি অবভিয়াসলি এনার কিছু স্টোরি সানডে সাসপেন্সে শুনেছি। সো ভাবলাম এনার যে কমপ্লিট যে সেকশনটা আছে সেটা নিয়ে নিই। এটার দাম পড়লো 180 টাকা। তো ফাইনালি একটা মনের মতো বই পেলাম, খুব ভালো লাগছে। ওকে, আর কিছু বলার নেই। চলো যাওয়া যাক, হ্যাঁ আরো ঘুরে দেখা যাক তোমাদেরকে, আরো কি দেখাতে পারি দেখি। একদম। এখানে সানডে সাসপেন্স রয়েছে। ওকে, ওয়াও ইন্টারেস্টিং। এটা একটা ভালো সেকশন, ইউ ক্যান ডেফিনেটলি এক্সপ্লোর। এখানে বাইরে আইসটা নিয়ে বই দেখছে। তো দেখো পুরো যত সেকশন ছিল সবগুলো কভার করলাম। ওকে, সবগুলো সেকশন এক্সপ্লোর করলাম, সেগুলোর ভিডিও যতটা পারবো তোমার সাথে শেয়ার করবো। এবার একটু স্টেজটা দেখাচ্ছি, চলো। মিড ডেবোটারে আই ফাইনালি পারচেজ এ বুক ফর মাই সেলফ, এডগার অ্যালান পো। আমি এর আগে এডগার অ্যালান পোয়ের দু একটা স্টোরি সানডে সাসপেন্সে শুনেছিলাম বাংলাতে, বাট অরিজিনাল ল্যাঙ্গুয়েজে পড়ার মজাটা একটা আলাদা। চেতন ভাগতের বই দেখলাম, কিন্তু চেতন ভাগতের বইয়ের প্রাইসটা যেটা দেখলাম অনলাইনে সবগুলো বুক একসাথে কিনলে সেখানে কিছু ডিসকাউন্ট তোমরা পাবে। এখানে একটা চেতন ভাগতের বইয়ের প্রাইস 250 অ্যারাউন্ডস বলছে। তো তার থেকে আমি অনলাইনে কিনে নেবো একসাথে, অনেকগুলো একসাথে সবগুলো কিনলে সেখানে তোমরা একটু ডিসকাউন্ট পাবে। ওকে, খুবই ভালো লাগছে বইমেলাতে। তোমরা এখন আসতে পারো, এখনও 22 তারিখ অবধি এটা চলবে। আর দাদা কিছু বলতে চাস? খুব এনজয় করলাম ফাটাফাটি। আচ্ছা, বাদাম এরা খেয়ে নিল, আমাকে বাদাম দিল না। রঞ্জন ফোনে কথা বলতে ব্যস্ত। দেখো এখানে মঞ্চ ফাঁকা, মঞ্চটা একটু দেখে নি, চলো লেটস গো। দেখো স্টেজ ফাঁকা এখন, বাট গান হচ্ছে মাইকে। এখানে কিছু ভাইরা চেয়ারে বসে আছে। ওকে, এখন কোনো অনুষ্ঠান হচ্ছে না, কারণ সন্ধে হয়ে গেছে, খুব ঠান্ডা, একটু পরেই বইমেলা বন্ধ হয়ে যাবে। চলো এবার একটু বাইরে গিয়ে একটু খাওয়া দাওয়া করবো। সব কিছু তোমার সঙ্গে এক্সপ্লোর করলাম পুরো বইমেলাটা। এই হচ্ছে বইমেলা 2020
ওয়ান। হারে হারে হারে, সবসময় ফোনে ব্যস্ত? কি করবো ভাই, ফোন আসছে তো ফোন। হ্যাঁ আচ্ছা চলো, তো আজকে আমাদের বইমেলা দেখা হয়ে গেল, এক্সপ্লোর করলাম। দেখো এই বইটা কিনেছি, এডগার অ্যালান পো। দেখো যদি আমার মতো শার্লক হোমসের ফ্যান হও, সো অবভিয়াসলি এই বইটা চেক আউট করতে পারো। খুবই ভালো ডিটেকটিভ স্টোরিজের কালেকশন আছে। তো পুরো বইমেলাটা এক্সপ্লোর করা হয়ে গেল, সেটার ভিডিও খুব তাড়াতাড়ি আসবে। চলো এবার বাইরে যাবো, খিদে পেয়েছে, কিছু খাবো বাইরে। কি খাওয়া যাবে বল? ফুচকা না মোমো? যা খুশি। এক মিনিট, যদিও আমি শার্লক হোমসের ফ্যান নয়, তবু এর দেখে দেখে এই বইটা খানিক পড়বো, দেখবো, যা কিছু বুঝি। পুরোটা ইংলিশে আছে কিন্তু। যাই হোক, তুই ভাই হেল্প করে দেবি সামনে, তুই থাকবি তো? আচ্ছা ভাই, অবভিয়াসলি। তো ভাই চলো, দাদা বলবি তো? ও তো পড়বে। দাদা ডেলি পড়বে। ঠিক আছে চলো, বইমেলা আসা সাধ্য হলো। এবার চলো এবার বাড়ি যাবো, এবার একটু খাওয়া দাওয়া করে তারপর বাড়ি। ওকে, এগুলো আলাদা আলাদা স্টোরিজ, ঠিক আছে? মানে আলাদা আলাদা যে ডিটেকটিভ স্টোরিগুলো আছে সেগুলো আলাদা আলাদাভাবে সলভ করবে মেন ডিটেকটিভ। ওকে, বই কেনা হয়ে গিয়েছে, এখন বাহির যাব। ওকে চলো গাইস, যাওয়া যাক। এই দেখো লোকনাথ। ওকে চলো চলো। দেখো এটা আউটসাইড এরিয়া। ওকে তোমরা এসো, দেখো এদিকে নাগরদোলা রয়েছে, ছোট্ট একটা, যদিও তবুও রয়েছে। মোমো স্টল, এদিকটা ফাঁকা, দেখে না এদিকটা ফাঁকা। মোমো স্টল সব কিছুই রয়েছে মোটামুটি, মানে তোমরা এন্টারটেন হবে আশা করি এখানে এলে। আর দেখো সাজিয়েছে খুব সুন্দর, ছোটোখাটো করেছে, যাই করেছে তো খুব সুন্দর করেছে, গুছিয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন। আচ্ছা ভাইরা আমাদের গাড়ি চালাচ্ছে। কি খাবো? তুই যা খুশি খা ভাই, আমার খাওয়ার কোনো ইন্টারেস্ট নেই। তুই যদি কিছু খাওয়াস তাহলে খাবো। দারুণ দিল তুই খাওয়া ভাই, আমি কিছু খাবো না, চললাম। দেখো চারিদিকে সব এগুলো বইটা ব্যাগ করে দিই। ওকে, বিভিন্ন চাট ভান্ডার, বিভিন্ন দোকান। 10 টাকা কটা দেবে জিজ্ঞেস কর। পাঁচটা। আমাদের বেশি বাজেট নেই, আছে 10 টাকা করে খেতে পারবো। হ্যাঁ ঠিক আছে ভাই। ওকে বাহ, আরে আর কত দারুণ দারুণ। তো গাইস, তো আমাদের ফুচকার বাটি যাচ্ছি দাদা, শর্টটা নিচ্ছি। ওকে, তিলকনাথ মুখে জল। তো এখন ওই ফুচকা খাচ্ছে, দেখো আমরা ফুচকা চলে এসছে। ওকে দেখো কত সুন্দর লাগছে, দেখছো? তোমরা ফুচকা খেয়েছো কখনো? আমরা খাচ্ছি ফুচকা। ওকে নে ভাই। বাহ, তো ফাইনালি রঞ্জন খাওয়াচ্ছে আমাদের মিক্স চাট। 10 টাকা 3টে মিক্স চাট ফ্রম আওয়ার দাদু। নাও দেখো, इंटरेस्टिंग। रोज पिटे पिटे मन है, किसी का कोई बात नहीं है, मेरा लोग तो खड़ा चक्को है। अच्छा मेरी वो क्यों? आज एक की बात ले लो। ভিডিওগুলো দেখ। I'm not interested in the video, bro. अरे get OP করছি তো ভাই। দেখো খুব এনজয় হচ্ছে। বাহ, সেরা গেট ওপি, আউটস্ট্যান্ডিং। তো এখন এই মিক্স চাট এনজয় করব। দাও চাট খাচ্ছি, অন্য কিছু ভাবো না, ঠিকঠাক মজার চাট না এটা। ভাই কাট নি খাবারটা বানায় আর কি হবে।
তো খাওয়া দাওয়া হলো, ফুচকা খেলাম, চাট খেলাম, খাওয়া দাওয়া হয়ে গেল, ফুচকার চাট খেলাম, ওকে। তো বইমেলাও ঘুরলাম, খাওয়া দাওয়া হলো, একটা বইও কিনলাম, বড় খুব ভালোই লাগলো এক্সপিরিয়েন্সটা। আর 5 দিনের মধ্যে আবার এখানে পোস্টমেলা হবে ডাকবাংলা মাঠে, তো সেটারও ভিডিও খুব তাড়াতাড়ি আমাদের চ্যানেলে আপলোড হবে। মজা তো অবভিয়াসলি স্টে টিউন গাইস। তো এবার বাড়ি যাওয়ার পালা। বাড়ি যাওয়ার আগে বাড়ির জন্য 100 গ্রাম বাদাম নিয়ে নেবো। রঞ্জন তুই বাদাম নিয়ে বাড়ি যাবো? হ্যাঁ আমিও তো বাড়ির জন্য বাদাম নিয়ে তারপরে চলো এবার বাড়ি যাবো। কাকু 2 জায়গায় 100 করে বাদাম দিও। কত করে স্যার? তুই সব জায়গায় 20 টাকা। ও একটা দিতে পারবো? একটা দিচ্ছি উইথ পারমিশন। এটাকে কি বলতাম ভাই? ওই দেখ রে জায়গায় 2 জায়গায় 100 করে দিচ্ছি। দেখ দেখ বলিস না না ঠিক আছে ভাই, 2-1টা প্রবলেম হতেই পারে। একটু ভালো দেখতে সুন্দর সেরকম বাদাম দিও নাকি? আমি কাল পরশু আবার আসবো, কোথায় তোমার দোকানে নিয়ে যাবো। ভালো হলো। নাকি পোস্টমেলা হ্যাঁ ভালো। রঞ্জন বাদাম কেমন? হ্যাঁ ঠিকঠাক। ওকে ওকে বাই বাই বইমেলা 2021-22। আবার আসছে বছর আবার হবে নাকি রঞ্জন? আসছে বছর আবার হবে। লেটস গো। চব্বিশ তারিখ মতো চলবে। আচ্ছা হ্যাঁ পোস্ট মেলা। তুমি থাকবে তো মেলাতে? তো তোমার কাছে প্রতিদিন বাদাম খাওয়া দেবে। আসছি টাটা। চলো ব্রো লেটস গো। গেট ছিল দাঁড়া বাই বাই বই মেলা টাটা। এটা তো সেরকম টাইপের হচ্ছে ওয়াও পোস্ট মেলা প্রিপারেশন এখানে চলছে। আই এম ড্যাম এক্সাইটেড অ্যাবাউট ইট। হ্যাঁ ঠিক আছে ভাই, ভাই পোস্ট মেলা জিলাপি খাবি তো? একদম ভাই। ঠিক আছে ওকে ভাই চলো। আমি একদিনই আসবো। আচ্ছা ভাই চলো, দাদা নিয়ে যাবে বাড়ি। লেটস গো। আসতে ভাই আসতে। হ্যাঁ আসবি তো? চাপছি চ হয়ে গেছে চ চলো। হালকা যাও সবাই। হ্যাঁ চল হতো ঠিক ঠিক চল। ভাই রিজার্ভেশনে তেল চলছে ভাই বাইক। রঞ্জনের বাইকে তেলই নেই। লেটস গো বাই বাই বই মেলা টাটা। এবার পেট্রোল পাম্পে গিয়ে রঞ্জন তেল ভরবে, তারপর তেল ভরে তারপর বাড়ি। হ্যাঁ চলে এসছি, বন্ধ করছি কারণ পেট্রোল পাম্পে মোবাইল চালানো নিষেধ।